আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তান। সীমান্তে সেনা ও ত্রাণ বাহিনীর প্রস্তুতি, সাগরে সাবমেরিন, আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। পোপ ফ্রান্সিসকে আজ শেষ বিদায় জানাবে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক আজ। নেতৃত্ব দেবে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাষ্ট্রপতির আদেশে সরিয়ে দেওয়া হলো কুয়েটের ভিসি ও প্রো ভিসিকে। মধ্যরাতে প্রজ্ঞাপন জারি। এবং তীব্র গরমে জয়পুরহাটে তালের রস খাওয়ার ধুম। তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তৃত সংবাদ। ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীরে এখন বাজছে যুদ্ধের দামামা। সীমান্তে গোলাগুলির পর যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে ভারত ও পাকিস্তান। স্থলে সেনা মোতায়েন বৃদ্ধি, ত্রাণ বাহিনীর প্রস্তুতি, সাগরের সাবমেরিন ও আকাশপথে অত্যাধুনিক যুদ্ধ বিমানের চলাচল বাড়িয়েছে দুই দেশই। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর দ্রুত বদলে যেতে শুরু করেছে সীমান্ত পরিস্থিতি। পাকিস্তান ও ভারত একের পর এক কঠোর কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার পর গুলি চলেছে সীমান্তে। কাশ্মীরের 740 কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী নিয়ন্ত্রণ রেখা বরাবর ফায়ারিং করেছে তারা। এলওসিতে সিজফায়ার ভেঙে বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ গুলি চালাতে শুরু করে পাকিস্তান। গুলি চালায় ভারতীয় সেনারাও। শুক্রবার সকাল পর্যন্ত চলেছে এই গোলাগুলি। এরপরই উত্তপ্ত হতে শুরু করে সীমান্ত পরিস্থিতি। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে ভারত স্থল, আকাশ ও সাগরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানও কাশ্মীর সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধি করছে। সাঁজোয়া গাড়ির মহড়াও দেখা গেছে সীমান্তবর্তী সেনা পোস্টগুলোতে। আরব সাগরে ক্রুজ মিসাইল সমৃদ্ধ সাবমেরিনগুলো শুরু করেছে টহল। বসে নেই ভারতও। সীমান্তে পাকিস্তানের এই সক্রিয়তার জবাব দিতে দেশটি থর মরুভূমিতে নামিয়েছে ট্যাঙ্ক বাহিনী। চলেছে পরীক্ষামূলক গোলাগুলি। এদিকে ব্যাটল গ্রুপ আইএনএস বিক্রান্তকে সমুদ্রে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম বর্তমান এক প্রতিবেদনে জানিয়েছে আইএনএস বিক্রান্ত ব্যাটল গ্রুপে রয়েছে আধুনিকতম ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও করভেট সাবমেরিন। আরব সাগরেও ভারতের সাবমেরিনগুলো শুরু করেছে মহড়া। এর পাশাপাশি আম্বালা এবং অমৃতসর থেকে গত 48 ঘন্টায় নিয়ম করে উড়েছে ভারতের অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফাল। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস চিরনির্দেশ শায়িত হবেন আজ। নিজের ভালোবাসার স্থান ব্যাসিলিকায় অফ সেন্ট মেরি মেজরে সমাহিত করা হবে তাকে। এখনও পোপের মরদেহ শায়িত রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শেষ বিদায় জানানো হবে এই ক্যাথলিক ধর্মগুরুকে। হাজারো মানুষ সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে জানিয়েছেন ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। স্থানীয় সময় বুধবার থেকেই সেন্ট পিটার স্কয়ার এবং আশপাশের সড়ক জুড়ে মানুষের দীর্ঘ লাইন হয়, যা এক পর্যায়ে গির্জার মূল বেদির দিকে এগিয়ে যায়। সেখানেই একটি মঞ্চের উপর রাখা হয় খোলা কফিনে পোপ ফ্রান্সিসের মরদেহ। 3 দিন ধরে চলা এ শ্রদ্ধা অনুষ্ঠান শেষে আজ জানানো হবে শেষ বিদায়। উন্মুক্ত কফিনে শোয়ানো লাল পোশাকে পোপের মরদেহ রাখা হয় সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। 3 দিন পর শুক্রবার স্থানীয় সময় রাত 8টায় ধর্মীয় আচারের মধ্য দিয়ে বন্ধ করা হয় কফিন। কফিন বন্ধ করার আগে পোপের মুখ ঢেকে দেয়া হয় সাদা রেশমের কাপড়ে। শরীরে দেয়া হয় পবিত্র পানি। কফিনের ভেতরে দেয়া হয় পোপের দায়িত্বকালে তার জন্য তৈরি বিভিন্ন মুদ্রা ও স্মারক। এছাড়া তার 12 বছরের দায়িত্বকালের বিভিন্ন অর্জনের বাণী সংবলিত একটি দলিলও কফিনে রাখা হয়। কফিন বন্ধ করার আগের 3 দিনে ধর্মীয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে ছুটে যান হাজার হাজার মানুষ। পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করার পর স্থানীয় সময় সকাল 10টায় এ আচার শুরু হবে। তাতে অংশ নেবেন 220 জন কার্ডিনাল এবং 750 জন বিশপ ও ধর্মযাজক।
এরপর পোপের কফিন সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে রোমের ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে নিয়ে যাওয়া হবে। শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সঙ্গে থাকবে দরিদ্র মানুষদের একটি দল। দরিদ্রদের প্রতি পোপের ভালোবাসা তুলে ধরতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবশেষ 1903 সালে পোপ লিও ত্রয়োদশকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছিল, আর এবার পোপ ফ্রান্সিস ব্যাসিলিকা অফ সেন্ট মেরি মেজরে সমাহিত হচ্ছেন। তার এ অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তের খ্রিস্টান ধর্মীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন অন্তত 50টি দেশের প্রধানেরা। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আশিকুর রহমান, এটিএন বাংলা। ভ্যাটিকানে প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কাতার থেকে ভ্যাটিকান সিটিতে পৌঁছেই পোপের বাসভবন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন প্রধান উপদেষ্টা। সেখানে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের কাজ ও 30 ওয়ার্কসের শুভাকাঙ্ক্ষী ছিলেন। ইতালির রোমে ভ্যাটিকান সিটি ডক্টর ইউনুসের সাথে একটি 30 ইনিশিয়েটিভও চালু করেছে। শনিবার বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতার থেকে ইতালি রোমে পৌঁছান অধ্যাপক ইউনুস। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনে এলডি হলে মতবিনিময় শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে বৈঠকে জামায়াতে ইসলামী নেতৃত্বে দেবেন নায়েবি আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামায়াতের প্রতিনিধি দলটি। এর আগে গত 20 মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও 2 কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে জামাত ইসলামী। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু বিষয়ে মতামত দেওয়া হয়। নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্যই যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। অবশেষে সরিয়ে দেওয়া হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রভিসিকে। শিক্ষার্থীদের দাবির মুখেও পদত্যাগ না করায় ভিসি অধ্যাপক ডক্টর মাসুদ ও প্রভিসি অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে রাষ্ট্রপতির কার্যালয়। তাদের নিজ নিজ বিভাগে সংযুক্ত করা হয়েছে। 37 শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে তাদের পদত্যাগ দাবি করে আসছিলেন কুয়েটের শিক্ষার্থীরা। আমরণ অনশন শুরু করল সেখানে যান শিক্ষা উপদেষ্টা CR আবরার। তার অনুরোধ ভিসি প্রভিসি পদত্যাগ না করায় আইন অনুযায়ী তাদের সরিয়ে দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি। তীব্র গরমে জয়পুরহাটে তালের রস খাওয়ার ধুম পড়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের রস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুঁড়ো। তবে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে কাঁচা রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। তীব্র গরমে চাহিদা বেড়েছে তালের রসের। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘি ও মাহমুদপুর সহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে এভাবেই তালের রস বিক্রি করছে গাছিরা। দুপুর গড়িয়ে বিকেল নামতে বেড়ে যায় ক্রেতাদের ভিড়। রাসাঙ্গার দিঘি অনেক লোকজন বেড়াতে আসে এবং তারা রসটা খায় এবং তারা বলে খুব সুন্দর রস। গুড়ের কেজি যেটা দানা এটার কেজি হলো 200, আর যেটা লালি বলে এটার কেজি হলো 150 টাকা। রস 10 টাকা গিলাস বেশি, মানে 40 টাকা লিটার। চৈত্র মাস এলে কয়েক হাজার তাল গাছ থেকে শুরু হয় রস সংগ্রহ। তালের রসের গুড়েরও কদর রয়েছে ভোজন রসিক মানুষের কাছে। তবে চাহিদার তুলনায় রস না মেলায় তালের গুড়ের নামে বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি। দূর দূরান্ত থেকে আছরাঙ্গা দিঘিতে রস খাওয়ার জন্য মানুষ আসে এবং ভালো হয়, এই কারণে আসে, আমরা খাই। আমাদের এলাকাতে যে তালের গাছ ছিল প্রচুর ছিল, এখন বর্তমান আর নাই, বুঝছেন। আস্তে 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 কমিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ঐতিহ্য। তবে তালের কাঁচা রস খাওয়ার বিষয়ে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফুটিয়ে খাওয়ার পরামর্শ তাদের। নিপা ভাইরাস এই বাদুরের মাধ্যমে ছড়ায়। বাদুর রাত্রেবেলা খেজুর বা তালের রস এগুলো থেকে রস খায় এবং তার লালার মাধ্যমে এই ভাইরাস এটাতে
সংক্রমিত হয় এবং তা যদি মানুষ পান করে মানুষও নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাতে মানুষের জীবন হানি হওয়ার একটা ব্যাপক ঝুঁকি থাকে। প্রতিদিন একটি তালগাছ থেকে 10 থেকে 15 লিটার রস পাওয়া যায়। প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আর গুড় বিক্রি হয় 150 থেকে 200 টাকা কেজি দরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী ঢাকা এবং আশেপাশের অঞ্চলে আজও তীব্র গরম অনুভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে একেবারে শুকনো। সকালে দেওয়া 6 ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে আকাশ থাকবে পরিষ্কার। এই সময় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 79%। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। এবার পারটেক্স খেলার খবর। কোপা দেল রের ফাইনালে আগে রীতিমতো উত্তাল স্প্যানিশ ফুটবল। হাই ভোল্টেজ এই ম্যাচের রেফারি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শিরোপা লড়াই থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, বার্সেলোনার বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামার আগে শুক্রবার নির্ধারিত অনুশীলন ও সংবাদ সম্মেলনও বাতিল করেছে ক্লাবটি। একই সঙ্গে ক্লাব সভাপতি ফের্নান্দো পেরেজ জানিয়েছেন রেফারি বিতর্কে ক্লাব ডিনারে অংশ নেবে না তার দল। আজ রাতে সিভিলার লা কার্তুজা স্টেডিয়ামে মাঠে গড়ানোর কথা মৌসুমের অন্যতম মর্যাদার এই এল ক্লাসিকো ফাইনাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ঢাকা আবাহনী। চলতি আসরে 11তম রাউন্ড শেষে 30 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তাদের পেছনেই থাকে আবাহনী। প্রথমবারের মতো পেশাদার লিগে শিরোপা ঘরে তুলতে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না মোহামেডানের কোচ আলফাজ আহমেদ। এদিকে 6 বারের লিগ চ্যাম্পিয়ন্স আবাহনীর লক্ষ্য মোহামেডানের সঙ্গে ব্যবধান কমিয়ে আনা। প্রথম লিগে মোহামেডানের কাছে 1-0 গোলে হেরেছিল আবাহনী। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকাল 3:30টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তান। সীমান্তে সেনা ও ট্রাঙ্ক বাহিনীর প্রস্তুতি, সাগরে সাবমেরিন, আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধ বিমান। পোপ ফ্রান্সিসকে আজ শেষ বিদায় জানাবে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শেষকৃত অনুষ্ঠানে অংশ নেবেন ডক্টর ইউনুস, ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ঐকমত্য কমিশনের সঙ্গে জামাতে ইসলামের বৈঠক আজ। নেতৃত্ব দেবেন নায়েবি আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাষ্ট্রপতির আদেশে সরিয়ে দেওয়া হলো কুয়েটের ভিসি ও প্রো ভিসিকে। মধ্যরাতে প্রজ্ঞাপন জারি। এবং তীব্র গরমে জয়পুরহাটে তালের রস খাওয়ার ধুম, তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।